14 বছর, হ্যাঁ মাত্র 14 বছরের এক কিশোরের কীর্তিতে এখন কিন্তু আইপিএল তোলপাড়। আইপিএলে দ্রুততম সেঞ্চুরি করেছেন মাত্র 14 বছর বয়সী রাজস্থান রয়্যালসের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। অনেক বিশেষজ্ঞই কিন্তু অবাক হয়েছিলেন যখন রাজস্থান রয়্যালস এই মরশুমের মেগা অকশন থেকে কিন্তু কেনে বৈভব সূর্যবংশীকে, এবং তারা 1,10,00,000 টাকা দিয়ে বৈভব সূর্যবংশীকে কেনে। একজন 14 বছর বয়সী তরুণ ব্যাটারকে এত টাকা দিয়ে কেনাতে অনেকেই কিন্তু ভুরু কুঁচকেছিলেন। প্রথম আইপিএল ম্যাচে নেমেই কিন্তু খুব সাহসী একটা ইনিংস খেলেছিলেন বৈভব সূর্যবংশী। শার্দুল ঠাকুরের মতো একজন আইপিএলের অভিজ্ঞ বোলারকে বাউন্ডারির ওপারে ফেলতে কিন্তু এক ফোঁটাও সংকোচ দেখা যায়নি বৈভব সূর্যবংশীর মধ্যে। খুবই কনফিডেন্ট একটা অ্যাপ্রোচ কিন্তু তার ছিল প্রথম থেকেই, এবং গতকাল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার ইনিংসটা কিন্তু এখন তোলপাড় ফেলে দিয়েছে কার্যত। ঈশান্ত শর্মা, মোহাম্মদ সিরাজ, রশিদ খান এরকম বোলিং অ্যাটাককে কিন্তু কার্যত ছারখার করে দিয়েছেন বৈভব সূর্যবংশী, এবং তার এই ইনিংসটা কিন্তু অনেক দিন অবশ্যই সবার মনে থাকবে। গতকাল শুভমান গিলদের গুজরাট টাইটান্স যখন 209 রানের মতো একটা বড় স্কোর রাখলো, কেউই কিন্তু ভাবেনি রাজস্থান এই স্কোরটাকে খুব সহজে পার করতে পারবে। এর প্রথম ম্যাচে 20 বলে 34 রান করা বৈভব সূর্যবংশী যেরকম একটা কীর্তি স্থাপন করবেন গতকালের ম্যাচে, কেউই কিন্তু সেটা ভাবেননি। সব থেকে তরুণ ব্যাটার হিসাবে বৈভব সূর্যবংশী গতকাল সেঞ্চুরি করেন। শুধু এটাই নয়, তিনি কিন্তু আইপিএলের দ্বিতীয় সব থেকে দ্রুততম সেঞ্চুরি করেন। মাত্র 35 বলে তিনি সেঞ্চুরি কমপ্লিট করেন। ক্রিস গেলের দখলে রয়েছে সব থেকে দ্রুত আইপিএলে সেঞ্চুরি করার রেকর্ড। তারপরেই কিন্তু নিজের স্থান করলেন বৈভব সূর্যবংশী, তাও মাত্র 14 বছর বয়সে। এবং ভারতীয় ব্যাটার হিসাবে তো অবশ্যই সব থেকে দ্রুততম সেঞ্চুরি তিনিই করলেন আইপিএলে। আর এর সাথে সাথে কনিষ্ঠতম আইপিএলের প্লেয়ার হিসাবে হাফ সেঞ্চুরি করা হোক, বা ইন্ডিয়ান প্লেয়ার হিসাবে সব থেকে বেশি একটা ইনিংসে 6 মারা হোক, সব দিক থেকে কিন্তু প্রচুর রেকর্ড করেছেন কালকে বৈভব সূর্যবংশী। এবং তার দাপট এতটাই ছিল যে তার উল্টো দিকে থাকা যশস্বী জয়সওয়াল, যিনিও কিন্তু যথেষ্ট প্রতিভাধর ব্যাটার, তার ইনিংসটা কিন্তু অনেকটা গুটিয়েই তিনি থাকলেন। 40 বলে 70 রান কিন্তু তিনি করেছেন, কিন্তু অনেকটাই গুটিয়েছিলেন পুরো ইনিংস জুড়ে। শুভমান গিলকে বারবারই হতাশাগ্রস্ত লেগেছে ফিল্ড প্লেসমেন্টের সময়, আর রশিদ খান হোক বা মোহাম্মদ সিরাজ হন, এত বড় বড় বোলারকে কিন্তু মারতে কোনো রকম দয়া দেখাননি বৈভব সূর্যবংশী। এত কনফিডেন্স কিন্তু এত কম বয়সী ব্যাটারদের মধ্যে কোনোদিন দেখা যায়নি, এবং গুজরাট টাইটান্সের মতো একটা তারকা সমৃদ্ধ দলের বিরুদ্ধে এরকম একটা ইনিংস কিন্তু এই রকম 14 বছর বয়সী একজন ব্যাটার যে খেলতে পারেন, এটাই কিন্তু কল্পনার অতীত ছিল কার্যত। তো কালকে একটা কার্যত স্বপ্নের ইনিংস খেলেছেন তিনি, এবং এই ইনিংস খেলার পর বৈভব সূর্যবংশীর কিন্তু নতুন নামকরণ হয়েছে, তাকে বেবি বস বলা হচ্ছে। মাত্র 12 বছর বয়সে প্রথম শ্রেণীর ক্রিকেটে কিন্তু অভিষেক হয়েছে বৈভব সূর্যবংশীর। মিডল অর্ডার ব্যাটার হিসাবে কিন্তু বৈভব খেলা শুরু করেন, এবং তারপরে তিনি কিন্তু আন্ডার-19 বি টিমের হয়ে ভালো পারফর্ম করেন। বিনু মানকার ট্রফিতেও ভালো পারফর্ম করেন। প্রতিযোগিতায় 5 ম্যাচে 400-র বেশি রান করেন। গত বছর 1 অক্টোবর বেসরকারি টেস্টে অনূর্ধ্ব-19 অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে কিন্তু তিনি 58 বলে সেঞ্চুরি করেন, এবং সেখান থেকেই কিন্তু আলোচনায় উঠে আসেন। এবং আন্ডার-19 রেড বল ক্রিকেটে ভারতের হয়ে এটাই সবথেকে দ্রুততম শতরান ছিল, এবং সেইখান থেকে কিন্তু বিভিন্ন আইপিএল দল তাকে স্কাউট করা শুরু করে, এবং আইপিএলের দল রাজস্থান রয়্যালসের ম্যানেজমেন্ট এবং রাহুল দ্রাবিড় সম্ভবত পুরো রিসার্চ ওয়ার্কটা করেই কিন্তু তাদের টিমে বৈভব সূর্যবংশীকে নিয়ে আসার সিদ্ধান্তটা নিয়েছিলেন, যেটা কিন্তু আজকে তাদের রেজাল্টস দিচ্ছে। এবং গতকালের ইনিংসের কথায় যদি ফিরি, বৈভব সূর্যবংশী কিন্তু শেষ পর্যন্ত যখন আউট হন প্রসিদ্ধ কৃষ্ণার বলে, তখন তার স্কোর 101 রান। 38 বলে মাত্র তিনি 101 রান করে আউট হন, এবং 4টি 7 এবং 11টি 6 দিয়ে কিন্তু তার ইনিংস সাজানো ছিল। 265.79 তার স্ট্রাইক রেট ছিল, এবং এই রকম একটা দুর্দান্ত স্ট্রাইক রেটে তিনি কিন্তু কালকে কার্যত গুজরাটের বোলারদের দাঁড়ানোর জায়গা দেননি।
11.5 ওভারে যখন আউট হন বৈভব সূর্যবংশী, তখন দলের স্কোর 166 রান বোর্ডে অলরেডি উঠে গেছে এবং সেই জায়গা থেকে কার্যত 4 ওভারের বেশি বাকি থাকার মধ্যেই কিন্তু রাজস্থান জিতে যায় 8 উইকেটে 212 রানের মতো একটা বড় স্কোর তারা তুলে নেয়। এর মধ্যে যশস্বী জয়সওয়াল তো একটা ভালো ইনিংস খেলেনি 70 রানের, এছাড়াও কিন্তু রিয়ান পরাগ 32 রানের একটা খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। এবং বৈভব সূর্যবংশীর ইনিংসটা রাজস্থান রয়্যালসকে এতটাই চার্জড আপ করে দিয়েছিল যে যেই রাহুল দ্রাবিড় হুইল চেয়ারে ছিলেন তিনিও কিন্তু হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান বৈভব সূর্যবংশীর এই দুর্দান্ত সেঞ্চুরির পর তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে বাধ্য হন। শর্টে যদি গতকালের ম্যাচের কথা বলি, প্রথমেই রাজস্থান রয়্যাল যখন ব্যাট করতে নামে তারা কিন্তু প্রথম ওভারে 11 রান করেছিল, দ্বিতীয় ওভারে তারা 19 রান করে, তৃতীয় ওভার থেকে কিন্তু গিয়ার ঘুরতে শুরু করে এবং চতুর্থ ওভারের পর রাজস্থান রয়্যালসের স্কোর কিন্তু 32 রান ছিল। এরপরে সূর্যবংশী কিন্তু ধীরে ধীরে এগোতে শুরু করেন এবং 17 বলে তিনি 50 রান করেন এবং এই জায়গা থেকে এই পঞ্চম ওভার থেকে 7 ওভারের মধ্যে কিন্তু খেলাটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। যেখানে 4 ওভারে 32 ছিল সেখানে কিন্তু 7 ওভারে 91 রান করে ফেলে রাজস্থান রয়্যালস এবং পাওয়ার প্লেটাকে কিন্তু দুর্দান্তভাবে তারা কাজে লাগান এবং এরপর থেকে কিন্তু ধীরে ধীরে স্কোরটা অ্যাক্সিলারেট হতে শুরু করে, যেখান থেকে যেটা এর আগেও বলেছি 166 রান কিন্তু 11.5 ওভারে করে ফেলতে সমর্থ হয় রাজস্থান রয়্যালস। তো দুর্দান্ত একটা ইনিংস এবং সূর্যবংশীর পারফরমেন্সও দুর্দান্ত। আগামী দিনে বৈভব সূর্যবংশী যদি নিজের মাথাটা ঠিক রাখতে পারেন এবং সঠিক পথে চলেন, তার যে টেকনিক, তার যে দুর্দান্ত পাওয়ার, সব মিলিয়ে আগামী দিনে কিন্তু তিনি ভারতের অন্যতম বিস্ফোরক এবং বড় ব্যাটসম্যান হওয়ার ক্ষমতা রাখেন। এই ইনিংসের পর কিন্তু এটাই বলার। তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।